হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। যদি আপনারাও এরকম ক্রিস্পি কিউট আর একদম ছোট ছোট মিনি জিলিপি বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারেন, তাহলে কেমন হয় বলুন তো, তাও আবার মাত্র 20 মিনিটের মধ্যে। আর আজকে এই সুন্দর মিনি জিলিপিগুলোকে আমি তৈরি করতে চলেছি অ্যাপাম প্যানে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই মুচমুচে ও রসালো মিনি জিলিপির রেসিপিটি। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো মিনি জিলিপি বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে ময়দা, হাফ চা চামচ ইনো, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে ঘি। এবারে এই তিনটে উপকরণকে খুব ভালো করে একবার মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে টক দই আর 1/4 কাপ পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্যাটারের কনসিস্টেন্সিটা আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবারে একটা অ্যাপাম প্যান নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি জিলিপি ভাজার জন্য পরিমাণ মতো তেল। এবারে তেলটাকে মিডিয়াম গরম করে জিলিপির জন্য যে ব্যাটারটা বানালাম সেটাকে একটা পাইপিং ব্যাগের সাহায্যে ছোট ছোট মিনি জিলিপির শেপ বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কাজটা কিন্তু কত সহজেই করা যাচ্ছে। এবার এই জিলিপিগুলোকে উল্টে পাল্টে ততক্ষণ পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না জিলিপিগুলো দুপাশ থেকেই ভালোভাবে গোল্ডেন আর ক্রিস্পি হয়ে যায়। এক পাশ ভালো মতো ভাজা হয়ে গেলে জিলিপিগুলোকে আমি উল্টে দিচ্ছি। এবার জিলিপিগুলোকে তেল থেকে তুলে গরম থাকা অবস্থাতেই আগে থেকে বানিয়ে রাখা গরম চিনির শিরার মধ্যে এক এক করে দিয়ে দেব। এখানে শিরাটা আমি 1 বাটি চিনি, হাফ বাটি জল, অল্প একটু কেশর আর সামান্য ফুড কালার দিয়ে বানিয়ে নিয়েছিলাম। তারপর জিলিপিগুলোকে কিছুক্ষণ গরম শিরার মধ্যে রেখে জিলিপিগুলোতে ভালো মতো রস ঢুকে গেলে এগুলোকে আমি শিরা থেকে তুলে নিয়েছি। তাহলে দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের একদম মুচমুচে রসালো ইনস্ট্যান্ট মিনি জিলিপি, তাও আবার অ্যাপাম প্যানে। আর দেখুন কতটা সুন্দর আর কিউট লাগছে জিলিপিগুলোকে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। বাইরে থেকে ক্রিস্পি, ভেতর থেকে রসালো। তাহলে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটাকে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।